হ্যালো ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিকে ২০২৬ এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইংরাজি একটা লাস্ট মিনিট সাজেশন। আমি জানি তোমাদের প্রস্তুতি সবই একদম শীর্ষে হয়ে গেছে। তবুও এখান থেকে কয়েকটা জিনিস তোমরা দেখে নাও, উপকৃত হবে। দেখো সিন তোমাদের পাসিং এ বাপু অথবা রানওয়ে কাইট এই দুটোর মধ্যে কনফার্ম আসছে। সবথেকে কবিতার গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে স্নেইল অথবা আওয়ার ওন ট্রু ফ্যামিলি। দেখো তোমাদের সামনে আনসিনের ক্যাটেগরি কতগুলো তুলে ধরেছি। এইগুলো চাইলে তুমি স্ক্রিনশট নিয়ে একবার দেখে নিতে পারো। এছাড়াও আমি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আজকে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে লেটার রাইটিং। দেখো পার্সোনাল লেটার রাইটিং তোমাদের কিন্তু আসছেই। দেখো একেকটা কি বলেছে, রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাডভাইজিং হার বা হচ্ছে হিম টু ভিজিট এ পাবলিক লাইব্রেরি, অর্থাৎ তোমার একটা বন্ধুকে চিঠি লেখো যে পাবলিক লাইব্রেরিকে ভিজিট করাটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা এইটা একটা কিন্তু তোমাদের আসতে পারে। খুব একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা আমার মনে হয়েছে বেশ কয়েকটা টেস্ট পেপার ঘেঁটে যে বিল্ডিং কনস্ট্রাকশন কিন্তু এই বছর দিতে পারে। এটা কিন্তু প্রসেসিং রাইটিং এর মধ্যে খানিকটা পড়ে। তোমরা চাইলে কিন্তু ফলোইং চার্ট ফিল আপ করে বিল্ডিং কনস্ট্রাকশনটা দেখে নিতে পারো। এছাড়া দেখো মৌলানা আলম আবুল কালাম আজাদ এই একটা বায়োগ্রাফি দিয়েছি। এখানে কিন্তু লতা মঙ্গেশকরের বায়োগ্রাফি বা রতন টাটার বায়োগ্রাফি বা সুনিতা উইলিয়ামের বায়োগ্রাফিও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। খুবই সুন্দর। একটা সবথেকে গুরুত্বপূর্ণ নোটিশ রাইটিং যেটা তোমাদের এই বছর দেবেই কনফার্ম। নোটিশ রাইটিং এ দেখো লেখা আছে আ স্পোর্টস কম্পিটিশন। আমি তোমাদের আবারও বলি, এটা স্পোর্টস নয়, এটা হচ্ছে ডিবেট কম্পিটিশন হতে পারে বা কোনো স্কুলে কোনো ইভেন্ট হতে পারে, চক্ষুদান, চক্ষু পরীক্ষা শিবির, হেলথ চেকআপ ক্যাম্প বা কোনো সেরিমনি হতে পারে। নোটিশ রাইটিং কিন্তু আসছেই, এটা কিন্তু স্টার মেরে নিতে পারো। নোটিশ রাইটিং কিন্তু আসছেই। স্টোরি রাইটিং তোমাদের কনফার্ম দেবে। স্টোরি রাইটিং আমি এখানে জাস্ট একটা স্টোরি দিয়ে রেখেছি। তোমরা চাইলে এই স্টোরিটাকে একটুখানি জাস্ট আজকে রাত্রে একটু দেখে নিতে পারো। দেখো আরেকটা নোটিশ রাইটিং আমি বলেছি আ যে একটা স্কুলে একটা ওপেন লাইব্রেরি হচ্ছে চাই এই বিষয়টা। চলো এটা হচ্ছে আমার হাইলাইট সাজেশন। এবার চলো কিছু গুরুত্বপূর্ণ আমাদের ঘটনা ঘটে গেছে কয়েকদিন আগে। সেটা হচ্ছে আহমেদাবাদ প্লেন ক্রাশ, অপারেশন সিন্দুর, আ তারপরে পেহেলগ্রাম টেরর অ্যাটাক, সেলিব্রেশন অফ মহাকুম্ভ মেলা এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং নর্থ বেঙ্গল ডিভাস্টেশন। এই যে তি আ চা মানে এই কটা, অর্থাৎ এই কটা কিন্তু তোমরা কিন্তু লাস্ট মিনিট একবার করে আজকে রাত্রে জাস্ট চোখ বুলিয়ে নাও। বলা যায় হয়তো এখান থেকে রাইটিং স্কিলে একটা দিতে পারে এবং আনসিন এ এগুলো কিন্তু পরিষ্কার আ আনসিন এও কিন্তু এই টপিক গুলো তুলে দিতে পারে। আবারও বলছি, দেখে নিতে পারো। দেখো পার্সোনাল লেটার আমি এছাড়াও কয়েকটা পার্সোনাল লেটার আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। তোমরা জাস্ট এটা আ নজর রাখবে। দেখো বন্ধুকে ইংলিশ নিউজ পেপার পড়ার একটা পরামর্শ, বা তুমি কোনো একটা রিসেন্টলি বই পড়েছো তার একটা অভিজ্ঞতা, বা লাইব্রেরিতে যাওয়ার একটা অভিজ্ঞতা। মোবাইল ফোনের যে মেক্সিমাম ডে মোবাইল ফোন ইউজ করলে যে আ নিষেধাজ্ঞা রয়েছে বা ক্ষতিকর দিক আছে, এটা তার বন্ধুর কাছে লিখতে পারো। বা কোনো একটা অবজারভেশন করেছো, কোনো একটা দিন অবজারভেশন করেছে সেটা তুমি লিখতে পারো। আচ্ছা, স্টোরির এইগুলো গেল হচ্ছে আমাকে, এইগুলো সবই হচ্ছে পার্সোনাল লেটার। আরেকটা বলে দিই, পার্সোনাল লেটারের একটা ফরম্যাট আমি তোমাদের ক্লাসে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পার্সোনাল লেটার অর্থাৎ ফ্রেন্ড লেটার আসলে শুধু যদি সেই ফরম্যাটটা লিখে দিয়ে আসতে পারো, তবুও কিন্তু সেখানে তুমি একটা 70% নাম্বার কিন্তু পেতে পারো। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলব, যারা আমার অফলাইন ক্লাস করেছো বা অনলাইন ক্লাস করেছো তাদের যে ফরম্যাটটা আমি দিয়েছি সেই ফরম্যাটটা কিন্তু তোমরা দেখে নিয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো স্টোরি রাইটিং। আমি স্টোরি রাইটিং এ কতগুলো স্টোরি আমি তোমাদের সামনে তুলে দিয়েছি, মাত্র ১০ টা স্টোরি। এই ১০ টা স্টোরি যদি তুমি একবার লাস্ট কয়েক ঘন্টা আছে এই স্টোরি কটা যদি একবার গল্পগুলো যদি পড়ে যেতে পারো, তাহলে আশা করি তোমাদের এর মধ্যে তোমরা কমন পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখো আমি বায়োগ্রাফি তোমাদের সামনে তুলে ধরেছি। বায়োগ্রাফি এখান থেকে মোট আমি ৬ টা বায়োগ্রাফি দিয়েছি। আমি যদি বায়োগ্রাফি দেয়, আমি 100% সিওর এর মধ্যে যেকোনো একটা বায়োগ্রাফি তোমরা কনফার্ম পাচ্ছ। দেখো প্রসেসিং রাইটিং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসেসিং রাইটিং। প্রসেসিং রাইটিং এর মধ্যে দেখো ১ম যেটা আমি করলাম, যেটা হচ্ছে ওআরএস, ডিহাইড্রেশন। দেখো ওআরএস বলে যেটা আছে, এটা কিন্তু তোমাদের ডিহাইড্রেশন নামেও কিন্তু আসতে পারে। যেমন হ্যান্ড স্যানিটাইজার, এটা কিন্তু ভীষণ আর আমি ১ম এই বলেছি যে বিল্ডিং কনস্ট্রাকশন এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জানতে পারো। দেখো নোটিশ রাইটিং সবথেকে মার্কিং যেটা নোটিশ রাইটিং, নোটিশ রাইটিং কিন্তু তোমাদের এবছর কনফার্ম দিচ্ছে। তাই নোটিশ রাইটিং গুলো যেগুলো আমি দিয়েছি তোমরা একবার দেখতে পারো। দেখো ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ট্রি প্লান্টেশন তোমাদের প্রত্যেকের করানো হয়েছে। ডেঙ্গু হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প এটাও করানো হয়েছে। বা স্কুল ম্যাগাজিন, আমি তো দেখবা আমার চ্যানেলে মোটা করে একটা স্কুল ম্যাগাজিনের উপর একটা ভিডিও পোস্ট করা আছে। তার মানে কি,
তোমরা কিন্তু এই নোটিশ অর্থাৎ ৭ খানা নোটিশ কিন্তু একবার চোখ বুলিয়ে নাও। আর একটা কথা বলি, নোটিশের আমি একটা সূত্র দিয়েছি, সেই সূত্রটা লিখলেই যথেষ্ট। কিন্তু মাঝখানে ২-১ লাইন যেটা লিখতে হয় সেটা এই কটা প নোটিশের যে ফরম্যাট, এই কটা জাস্ট এই মানে বই থেকে একটুখানি চোখ বুলিয়ে চলে যাও। পড়ার দরকার নেই, জাস্ট চোখ বুলিয়ে চলে যাও। তাহলেই কিন্তু তোমার আজকের এই কমপ্লিট পরীক্ষাটা হয়ে যাচ্ছে। এটাই হলো আজকের রাইটিং সাজেশন। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভিডিওতে কমেন্ট করে জানিও আমাকে। ধন্যবাদ।